ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের ফলাফলে ২১২টিতে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি জোট। এবার শুরু হয়েছে নতুন সরকার ও মন্ত্রিসভা গঠন নিয়ে জোর আলোচনা। আগামী ১৭ ফেব্রুয়ারি শপথ নিতে পারে নতুন সরকার ও মন্ত্রিসভা, এমন আলোচনাও হচ্ছে। দলীয় প্রধান হিসেবে তারেক রহমান হচ্ছেন নতুন সরকারের প্রধানমন্ত্রী। দলীয় সূত্রে ইঙ্গিত দিচ্ছে ২০০১ থেকে ২০০৬ সরকারের সময়ে বেশ কয়েকজন মন্ত্রীকে এবারের মন্ত্রী পরিষদে রাখার কথা ভাবছে বিএনপি। এছাড়াও বিগত সময়ে যেসব মন্ত্রণালয় বিতর্কের ঊর্ধ্বে ছিল এবং যেসব নেতার পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে তাদেরকে নতুন সরকারের বিভিন্ন দায়িত্বে রাখা হবে। নতুন মন্ত্রিসভায় পুরনো অভিজ্ঞদের পাশাপাশি থাকছে নতুন মুখ। নির্বাচিত প্রতিনিধিদের পাশাপাশি টেকনোক্রেট কোটায়ও আছেন কয়েকজন। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায়। স্পিকার হিসেবে ডক্টর আব্দুল মঈন খান, যোগাযোগে মির্জা আব্বাস, স্থানীয় সরকারে সালাউদ্দিন আহমদ, বাণিজ্য মন্ত্রণালয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী, শিক্ষায় আ.ন.ম এহসানুল হক মিলন। এছাড়াও গয়েশ্বরচন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকুর নামও রয়েছে আলোচনায়। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে বিবেচনায় আছেন নজরুল ইসলাম খান। নতুন মুখ হিসেবে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ে রুহুল কবির রিজভী, জনপ্রশাসনে ইসমাইল জবিউল্লাহ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে মাহাদি আমিনের নাম আলোচনায় রয়েছে। চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন, আইনজীবী ফজলুর রহমান সহ আরও কয়েকজন পেশাজীবীর নামও ঘুরছে সম্ভাব্য তালিকায়। রাজনৈতিক অঙ্গনে আলোচিত হচ্ছে জোটের ববি হাজ্জাজ, আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নূর, ডক্টর রেজা কিবরিয়া ও মোস্তফা জামাল হায়দারের নামও। ২ দশক পরে ফের রাষ্ট্র ক্ষমতায় ফিরছে বিএনপি। অভিজ্ঞ নেতৃত্বের সঙ্গে নতুন মুখ, এই সমন্বয় কতটা সফল হয় সেটাই এখন দেখার অপেক্ষায়। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।